পাউরুটির মালাই কেক দুনিয়ার সবথেকে সহজ রেসিপি পাউরুটির এই মালাই কেকের রেসিপি। যতবারই বানিয়েছি ততবারই আমার পরিবারের সকল সদস্য অনেক প্রশংসা করেছে। পাউরুটি দুধ দিয়ে শর্টকাটে কিভাবে এত মজার মালাই কেক তৈরি করা যায়, আজ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, তো সঙ্গেই থাকুন। প্রথমে একটি চুলায় আমি ক্যারামেলের জন্য ৬-৭ টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। চিনিগুলো মেল্ট করার জন্য সামান্য একটু পানি ব্যবহার করেছি। তো চুলার তাপটা প্রথমে মিডিয়াম রাখতে হবে, পরে লো টু মিডিয়াম তাপে আমি ক্যারামেলটি করে নেব। তো আমি এখানে চামচ দিয়ে প্রথম পর্যায়ে চিনিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর লো টু মিডিয়াম তাপে এই তো দেখছেন ক্যারামেলের কালার শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য ঘি ব্যবহার করেছি। তো পারফেক্টলি কালার আসে, ঘি দিলে স্বাদটাও বেড়ে যায়, ঘ্রাণটাও ভালো আসে। তা আমার ক্যারামেলের পারফেক্ট কালার চলে এসেছে। আগে থেকে জাল করে রেখেছি প্রায় 1 কাপ দুধ। সেই দুধটি জাল করার পরে 1 কাপ থেকে একটু কমে গেছে। সেই দুধটি আমি ক্যারামেলের সঙ্গে দিয়ে দিলাম। এরপরে প্রায় 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করে দুধটি আরও কিছুক্ষণ ঘন করে নিয়েছি। এখানে দুধটি যত বেশি একটা ঘন করা যাবে না, তবে মোটামুটি ঘন করলে মালাইয়ের যে একটি স্বাদ সেটি পরিপূর্ণ আসে। তো আমি এখানে 2 স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। আমার ঘরে কোনো প্রকার বাটার ক্রিম নেই কিংবা হুইপ ক্রিমও নেই যে আমি বাটার ক্রিম বানিয়ে নিব। তো আমি আইসক্রিম ছিল, আইসক্রিমটা বাটার ক্রিমের মতো আমি পাউরুটি স্লাইসের সঙ্গে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এতে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। আর মালাই কেকটা যেহেতু আমরা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব, এই জন্য আইসক্রিম লাগালে এর স্বাদটা বেড়ে যাবে। আর যে মালাইটা আমরা ব্যবহার করেছি দুধ দিয়ে, সেই মালাইটা অবশ্যই ঠান্ডা করে এই পাউরুটির সঙ্গে দিতে হবে। আমি পরিপূর্ণ দুধটিকে ঠান্ডা করে এরপর পাউরুটির উপর ঢেলে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে এই পুরো দুধটি কিন্তু সোপ করে নেবে পাউরুটিগুলো। তো আমার ঘরে 2 পিস ছিল, তাই 2 পিস দিয়ে আজকে দেখালাম। আসলে খেতে কিন্তু অনেক মজা। যখন তৈরি করবেন তখন অবশ্যই একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আসলে পাউরুটির মালাই কেকের মূল টেস্টটাই আসে ভেতরের লেয়ার ক্রিম আর মালাইয়ের ওপর নির্ভর করে টেস্টি। তো ভেতরের ক্রিম না থাকলে এইভাবে আইসক্রিম দিলেও কিন্তু টেস্টটা মন্দ হয় না। তো আমার এই তো পরিপূর্ণ মালাই, দুধের মালাইটা পাউরুটির ওপর দেওয়া শেষ। এরপর ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। পুরো দুধটাই সোপ করে নিয়েছে, হালকা কিছু আছে। ওপর দিয়ে এভাবে বাদাম কুচি 2 রকম দিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম কুচি দেওয়ার পরে আরও সামান্য একটু মালাই, ঠান্ডা মালাই ওপর দিয়ে সার্ভ করে নিচ্ছি। তো এখন আপনাদের কেটে দেখাবো আসলে দেখতে কেমন ছিল এবং খেতে কেমন ছিল, সেটি এখন আপনারা জানতে পারবেন। মাশাআল্লাহ, এতটাই সফট আর ভেতরের লেয়ারে সেই আইসক্রিমের ফ্লেভার জাস্ট অসাধারণ। মুখে দিলে এক অন্যরকম অনুভূতি। আইসক্রিমের ফ্লেভার আর মালাই কম্বিনেশন দুটি অসাধারণ, মুখে দিলে মিলিয়ে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আপনার বাচ্চারা বারবার আবদার করবে যে আম্মু মালাই কেক বানিয়ে দাও। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।